হ্যাঁ বলো। হ্যালো অঙ্কাল, আমি মেঘলার সঙ্গে কথা বলতে পারি? তুমি যদি ওর সঙ্গে কথা বলতে চাও তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি যদি অনুরাগ মেঘলা সম্পর্কে মেঘলাকে কিছু বলতে চাও তাহলে আমি বলবো ওকে বলো না, কেননা ওর মনটা বিক্ষিপ্ত হয়ে যাবে। সরি অঙ্কাল, আমি আপনার এই রিকোয়েস্টটা আজকে রাখতে পারবো না, কারণ আমি মেঘলার সঙ্গে কথা বললেই তাতানের প্রসঙ্গ উঠবে। তারপরে আপনার যদি মনে হয় যে আপনি মেঘলাকে ফোনটা দেবেন না তাহলে দেবেন না, কিন্তু তার জন্যে ভবিষ্যতে মেঘলার আক্ষেপ থেকে যাবে, এটা মনে রাখবেন। ঠিক বুঝলাম না। আপনি প্লিজ একবার মেঘলাকে ফোনটা দিন না, আমি ওর সঙ্গেই কথা বলতে চাই। আমি তোমার কথার মধ্যে কোনো একটা ইঙ্গিত আছে বুঝতে পারছি, কিন্তু ইঙ্গিতটা ঠিক ধরে উঠতে পারছি না। কিন্তু একই সঙ্গে তোমাকে বলবো যে তুমি যদি শুধু মনে করো যে মেঘলার অনুরাগের সঙ্গে সম্পর্কজনিত কারণেই কোনো আক্ষেপ আছে, তাহলে কিন্তু তুমি ভুল করছো। কারণ এই দুনিয়াটা অনেক বড় পিকলু, আক্ষেপ হওয়ার মতো আরো অনেক বিষয় আছে। আঙ্কাল দেখুন, আমি জানি আপনি আপনার ফোনে ফোন করেছে, আপনি চাইলে মেঘলাকে ফোনটা নাই দিতে পারেন, আপনার অধিকার আছে, কিন্তু আপনি সেটা আমাকে স্পষ্টভাবে বলে দিন যে আমি মেঘলাকে ফোনটা হ্যান্ড ওভার করবো না। দেখো পিকলু, আমি নিজের মর্জি মতো কাজ করি না, আমি একজন ভদ্রলোক। তো তুমি যদি মেঘলার সঙ্গে কথা বলতে চাও তুমি বলতে পারো, কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করবো এমন কিছু বলো না যাতে আমার মেয়ের মনের স্থিতিটা নষ্ট হয়ে যায়। তুমি এখন বলছো যে তুমি যা বলবে তাতে সেরকম ধরনের ঘটনা ঘটতে পারে। এখন তোমরা যদি চেয়ে থাকো যে আমার মেয়ের মনের স্থিতিটা নষ্ট হয়ে যাক, করতে পারো। সেক্ষেত্রে আমাকে আরো একটু বেশি চেষ্টা করতে হবে যাতে আমার মেয়ের মনের স্থিতিটা বজায় থাকে। আঙ্কাল, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আমি আপনাকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, কিন্তু এই কথাটা না বলে আমি থাকতে পারছি না। একটা বয়সের পরে না ছেলে মেয়েদের মধ্যে ঢুকতে নেই, ওদের সব ব্যাপারে ইন্টারফেয়ার করতে নেই, তাতে ওদের লাভের লাভ কিছু হয় না, উল্টে ক্ষতিই হয়। এটা আপনি কেন বুঝতে পারছেন না? পিকলুবাবু, আমাকে এখন এসে তোমার কাছে লাভ ক্ষতির হিসেব শিখতে হবে? আমার চুলটা তো আর এমনি এমনি পাকেনি, বয়স অনেক হয়েছে। সরি আঙ্কাল, শিক্ষার কোনো বয়স হয় না, যে কোনো বয়সের মানুষ থেকে শিক্ষা নেওয়া যায়, এই কথাটা আপনি আমাকে বলেছিলেন, মনে আছে তো আপনার? যাকে দেখুন, আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না, কথার পিঠে কথা উঠলো তাই তর্ক করে ফেললাম, তার জন্য আমি সরি, আমার খুব খারাপ লাগছে। তো আপনি প্লিজ দয়া করে মেঘলাকে ফোনটা দিন না, ওকে একটা খবর দেওয়ার আছে আমাকে, আমি এই খবরটা মেঘলাকেই দেবো, প্লিজ আপনি ফোনটা দিন ওকে। মেঘলা, পিকলু ফোন করেছে, তুমি কি ফোনটা ধরবে? আর কত অহংকারী করে তুলবে মেয়েটাকে? হ্যাঁ দেখো, তোমাকে একটা কথা বলছি, আমি জানি কথাটা শুনলে তোমার খুব খারাপ লাগবে, রাগ হবে, তা সত্ত্বেও তোমাকে কথাটা আমি বলছি। আজ এই যে মেঘলা আর অনুরাগের মধ্যে সম্পর্কটা খারাপ হয়েছে, তার জন্য কিন্তু তুমি দায়ী। হ্যাঁ হ্যাঁ, তুমি দায়ী এর জন্যে। কেন বুঝতে পারছো না? তুমি মেঘলার ভালো চাইতে গিয়ে মেঘলার ক্ষতি করছো। তোমার উপদেশের জন্য ধন্যবাদ, কিন্তু সেটা গ্রহণ করা বা না করা সেটা আমার বিচার। তুমি কি ফোনটা নেবে? দেখো কি বলছে। ঠিক হয়েছে, অনুরাগের সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে গেছে। আমার পেছনে যেমন লেগেছিলি তেমন নিজেও ভালো থাকতে পারলি না। বেশ হয়েছে, আমি তো তবু কুমারী মেয়ের স্ট্যাটাসে আছি, কিন্তু তোর তো বিয়ে হয়ে গেছে, তাও তুই এই বাড়িতে পড়ে আছিস। যার বর্ণি এটাই তো বলবে তোকে লোকে, এটাই বলবে। হ্যালো মেঘলা, তাহলে ফোনটা ধরলে? হ্যাঁ মেঘলা, তোমার জন্যে একটা সুখবর আছে।
ভালো আছো? হ্যাঁ, খুব ভালো আছি, দারুণ আছি। ভালো না থাকলে কেউ সুখবর দেওয়ার জন্য ফোন করে? খবরটা শুনলেই বুঝতে পারবে যে এটা কতটা সুখবর তোমার কাছে। কি কি হয়েছে পিকলুদা? এই দাঁড়াও 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 দাঁড়াও, আগে তোমাকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন জিজ্ঞেস করি। তুমি আনন্দ করার জন্য, সেলিব্রেট করার জন্য রেডি আছো তো? মানে তোমাকে সেলিব্রেট করতে হবে এই সুখবরটা শোনার পরে। তুমি তো আমার সাথে কখনো এভাবে কথা বলনি এর আগে। হ্যাঁ, বলিনি এভাবে তোমার সঙ্গে এর আগে কোনোদিন কথা, কিন্তু এরপর থেকে এইভাবেই কথা বলবো তোমার সাথে। বা এটাও হতে পারে যে এরপর থেকে তোমার সঙ্গে কোনোদিন আর কথাই হবে না। এটাই আমার তোমার সঙ্গে শেষ কথা। পিকলুদা, মেঘলা, তোমার এত অহংকার কিসের? হ্যাঁ, আমার ভাইটা তোমাকে আনতে গেল, তোমাকে ফিরিয়ে আনতে গেল, তুমি ওকে ফিরিয়ে দিলে। কেন এত অহংকার তোমার? শোনো, তোমার এই অন্যায়ের জন্য অন্তত আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না মেঘলা, কোনোদিনও না, পারবো না আমি। যাক, যে সুখবরটা দেওয়ার জন্য তোমাকে ফোনটা করেছিলাম সেটা বলি। তাতান এখন শ্রীপুরের হসপিটালে ভর্তি আছে। মানে 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 দাঁড়াও 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 মেঘলা, দাঁড়াও, এখনো পুরো কথাটা আমার শেষ হয়নি। তাতান এই মুহূর্তে শ্রীপুরের হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। লিটারালি, আমি একটুও বানিয়ে বলছি না মেঘলা, একটুও না। ভালো লাগলো তো খবরটা? এবার করো সেলিব্রেট, করো আনন্দ। এবার আমি ফোনটা রাখছি মেঘলা। আশা করি এরপরে আর তোমার সঙ্গে কোনোদিন কথা হবে না, কথা বলার প্রয়োজন হবে না। আর তোমার বাবাকে একটা কথা বলে দিও, তোমার মন যাতে বিক্ষিপ্ত না হয়, তাই তাতানের প্রসঙ্গে তোমার সঙ্গে আর কোনোদিন কোনো কথা বলবো না, কারণ বোধহয় তার প্রয়োজনটাই হবে না। কি হলো? কি হলো? কি হলো? কি মেঘলা নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। কি হয়েছে মেঘলা? মেঘলা খুলে বলো না, কি হয়েছে? বাবি, অনুরাগ শ্রীপুরের হসপিটালে ভর্তি। ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাবি। আমি ওর কাছে যাব, আমি এক্ষুনি ওর কাছে যাব, এক্ষুনি যেতে চাই আমি। এক মিনিট, অনুরাগ শ্রীপুরের হাসপাতালে কি করে এলো? মানে আমি জানি না, পিকলুদা কিছু বলেনি আমাকে, আর কিচ্ছু বলেনি। আমার মনে হয় ও মেঘলাকেই নিতে আসছিল। তাছাড়া ব্যাস, তোমার কাছ থেকে কেউ কিছু শুনতে চাইনি। নদী